আপনাকে স্বাগত জানাচ্ছি। কোন সাবজেক্টে মাস্টার্স পাস করেছেন? আমি সমাজ বিজ্ঞানে মাস্টার্স। সমাজ বিজ্ঞানে। আর আপনি চাকরি না করে কেন কেঁচো সার তৈরি করছেন? আমার যেটা চিন্তা ভাবনা ছিল যে আমি ঘুষ দিয়ে আমি চাকরি করবো না। এটা আমার প্রথম মনোভাব আর কি। বিভিন্ন চাকরির আসলে প্রত্যেকের একটা পছন্দ অপছন্দ থাকেই। আমার পছন্দের জায়গাগুলোতে যেখানে যাচ্ছিলাম সেখানে দেখতেছি যে আসলে টাকা ছাড়া কোনো চাকরি মানে সুযোগ হয় না আর কি, বেশিরভাগই আর কি। আর আসলে মেধাও যে সেরকম যে আমি বেশি মেধাবী হলে তাহলে বিসিএস করতাম। যখন দেখছি যে চাকরি করতে গেলে একটা টাকার প্রয়োজন, তখন আমি সিদ্ধান্ত নিলাম যে আসলে আমি আমার মনোভাবটা জনসেবার দিকে আর কি। চিন্তা করলাম যে জনসেবা করবো আমি। এরপর আমি আত্মকর্মসংস্থান সৃষ্টি করবো, তৈরি করবো আর কি। তখন আমি মাথায় যে আমার নিজে উদ্যোক্তা হবো, আমি উদ্যোক্তা। তো আমি এখন কি করব, অনেক চিন্তা ভাবনা পর আমি বেছে নিলাম যে আমি কিছু কমবো, সারটা করবো, সেটাকে বেছে নিলাম আর কি। এবং এটাই করা শুরু করছি। মোটামুটি একটা চাকরির চেয়ে আয় ইনকাম কম না আর কি, ভালো ইনকাম হবে। আমি নিজে স্বাধীন। মানে প্রথম কথা হচ্ছে আপনার স্বাধীনতা জি। আছে এবং সেই সঙ্গে মানে একটা আয় আসছে, তাই না? জি। এটা কি বলা যাবে যে আপনি মাসে গড়ে কত আয় করেন? আসলে মাসে আমি মোটামুটি এখান থেকে 40 থেকে 50 হাজার টাকা আমি আয় করি। আচ্ছা, তো এটা আরো বাড়ানোর জন্য আমি পদক্ষেপ নিচ্ছি আর কি। এটা বাড়ানো সম্ভব? সম্ভব। কিভাবে সম্ভব? এটা সম্ভব আমার এই যে উৎপাদন বাড়াবেন। উৎপাদন বাড়ালেই আমার আয় বাড়ানো সম্ভব আর কি। আচ্ছা, উৎপাদন যদি বাড়াতে চান তাহলে তো অনেক বেশি গোবর লাগবে, এইটা কি আপনি পাবেন? গোবর এখন দেখেন যে প্রত্যেকটা বাড়িতে এখন খামার, আচ্ছা, প্রত্যেকটা বাড়িতে গরু আছে। এখন আমার নিজের গোবর না থাকলে আমি গোবর সংগ্রহ করতে পারি, কিনে নিয়ে এসে আমি আচ্ছা। করা সম্ভব আর কি, বা করতেছি আমি। আপনি যে গোবর কিনে নিয়ে এসে করছেন তাতে লাভ হচ্ছে? জি, এতে গোবর কিনে নিলেও এখানে লাভ করা সম্ভব। আচ্ছা। ভালো বেনিফিট আছে আর কি, মানে profit আছে। আপনার এই কেঁচো সার তৈরি করতে মানে দুটো জিনিসই আপনাকে কিনতে হচ্ছে, একটা হচ্ছে কেঁচো জি। আর একটা হচ্ছে গোবর। গোবর তো গোবর নিয়মিত কিনতে হয়, আর কেঁচো তো একবার কিনলেই হয়ে কিছু যায়। একবার কিনলেই হয়। তারপরে দেখেন যে আমি কিছু কিনছি 10 কেজি, কিন্তু কিছু আমি বিক্রি করছি এ পর্যন্ত 50 থেকে 60 কেজি কিছু আমি বিক্রি করছি কিন্তু। মানে আপনি শুরুতে 10 কেজি কিনেছিলেন জি, আর 50-60 কেজি বিক্রি করে ফেলেছেন। বিক্রি করে ফেলছি। তার মানে আপনার কেঁচো বংশবৃদ্ধি করেছে, তাই না? জি, এবং আপনার যে কেঁচো কেনার টাকাটা সেটা উঠে গেছে এবং লাভ হয়েছে। লাভ হয়েছে। আচ্ছা, তাহলে কেঁচোতেও একটা লাভ আসে, লাভ আছে। আবার কেঁচো সার বিক্রি করেও একটা লাভ আসে, জি, তাই না? তাহলে দুটোই লাভ আছে। আর আপনি একটু আগে বললেন যে স্বাধীনভাবে চলা যায়, তাই না? স্বাধীনভাবে চলা যায়। যে কেঁচো সার করবার জন্য প্রতিদিন এই আপনার এই কেঁচোর ঘরের কাছে এসে বা এই হাউজের কাছে বসে থাকতে হয় না। না, বসে থাকতে হয় না। এখানে আমি যদি 1 সপ্তাহ 15 দিনের জন্য আসি, কোনো সমস্যা নাই। দেখেন যে একটা গরুর খামার করলে আপনার প্রতিনিয়ত মুরগির খামার করেন, গরুর খামার করেন, আপনাকে প্রতিদিন সেখানে কিন্তু কাজ করতে হবে। আর আমার এখানে প্রতিদিনের কোনো কাজ নাই। আচ্ছা এখানে আমার 2 দিন 3 দিন পর, 1 সপ্তাহ পর আমি কাজ করলে চলে আর কি। আচ্ছা, কেন কাজ নাই? আপনি শুরুতে কি করেন এবং তারপরে কেন বসে থাকবেন? আমার যখন আমি গোবরটা দিলাম, দেওয়ার পর কেঁচো দিলাম, তখন আমার এখানে সারটা উৎপাদন হইতে ওটা হয়ে যাচ্ছে এবং আর তারপরে আপনার কোনো কাজ নাই, না, আমার শুধু সারটা শুধু সংগ্রহ করতে হবে। সংগ্রহ করা। জি। এবং এই সার আপনার প্রতিদিন একবার সার সংগ্রহ করেন নাকি কতদিন পর আমাকে পর? প্রতিদিন করতে হয় না। আমি ধরেন যে 4 দিন 5 দিন 1 সপ্তাহ পর পর আমি সংগ্রহ করি আর কি। আচ্ছা সেটা আরো বড় করলে কাজ বেড়ে যায়, সেখানে একটা বা দুটো লেবার নিলে হয়ে যায় আর কি। আচ্ছা, এই যে কেঁচো সার যদি কেউ করতে চায় তাহলে জি। তাকে কি করতে হবে? প্রথমে একটা ঘর করতে হবে। আপনার রিং দিয়েও করতে পারে, আচ্ছা, রিং দিয়ে করতে পারে, বা ঘর দিয়েও করতে হবে, সেট করতে হবে, হাউস করতে হবে আর কি, করতে পারবে। হাউস অথবা রিং দিয়ে করা যায়, জি। তাই না? কিন্তু প্রথমে তাহলে একটা শেড থাকতে হবে যাতে বৃষ্টি রোদ না জি, পড়ে। জি। তারপরে হাউস করতে হবে, জি। ইচ্ছা মতো হাউস করে নেবে, ছোট বা বড়। জি। আপনার এখানে আমি দুটো হাউস দেখতে পাচ্ছি, একটু বড়। কত ফিট কত ফিট? আমার এই হাউস আপনার এটা আপনার 10 ফিট বাই 25 ফিট আছে আর কি। আচ্ছা, মানে এরকম হাউস হতে পারে, এর জি, ছোট ছোট হতে হতে পারে। পারে। আমি প্রথমে তাই না? ছোট দিয়ে শুরু করছিলাম। তাহলে একজন যদি কেঁচো সার তৈরি করতে চান তাহলে তাকে হাউস করতে হবে, গোবর লাগবে, কেঁচো লাগবে, জি। আর একটা শেড করতে হবে যাতে করে রোদ Shed বৃষ্টি করলে না ভালো পড়ে। হয়, জি। এইটুকুই দরকার, জি, জি, তাই না? এটুকু হলেই হয়। আর পুঁজি কি কেমন লাগে তাহলে? পুঁজি আপনার ধরেন যে অনেকের আছে ইচ্ছা আছে কিন্তু পুঁজি নাই, সেখানে সে আপনার
20,000 টাকা বিনিয়োগ করে শুরু করতে পারে, 20,000 টাকা দিয়ে শুরু করা জি। যেতে পারে। বা আরো স্বল্প পরিসরে শুরু করতে পারে। ধরেন যে 5টা রিং নিল, একটা রিং ধরেন যে 150 টাকা করে, হ্যাঁ, তাহলে 5 দিয়ে 750 টাকা। গোবর লাগবে আপনার, ধরেন যে 200 টাকার গোবর লাগলো, আচ্ছা, বা নিজের গরু আছে, ধরা যাক নিজের এবারে 1 গরু হলেও কেজি- তো গোবরের দাম আছে, 200 টাকা জি। গোবর দাম ধরেন, 1 কেজি কেঁচো দিয়ে শুরু করতে পারে। 1 কেজি কেঁচো 2,000 টাকা। 2,000, জি আর এদিকে 200 গোবরের দাম, আর এদিকে 750 টাকা রিং, জি, তাহলে কত হচ্ছে? 2,000, আপনার 5,000 3,000। টাকার মধ্যে সম্ভব আর কি, আচ্ছা, 5-6,000 টাকা দিয়ে করতে পারে আর কি। শুরু করতে পারে। জি, আমি আবার অনেকের দেখেন যে ইচ্ছা আছে, তাকে আমি ফ্রি কিছু দিয়েছি তাকে আমি, আচ্ছা, যে আপনি উৎপাদন করেন, আস্তে আস্তে কিছু বাড়ান, আপনার প্রজেক্টও বাড়ান। আচ্ছা, অনেকেই এইভাবে আস্তে আস্তে অনেক বড় প্রজেক্ট করে ফেলছে আর কি। আপনার মাধ্যমেই করেছে। জি, আমার মাধ্যমে আমি এই যে আবার ধরেন যে আমার মাধ্যমে 18 থেকে 20 জন উদ্যোক্তা তৈরি হয়েছে, বাহ, তারা স্বাবলম্বী এখন। আচ্ছা। আপনি যে তাদেরকে কেঁচো দিয়েছেন, সেই কেঁচো কি তারা ফেরত দিয়েছে? না, ফেরত দেয়নি, আমিও ফেরত চাইনি। চাননি, আপনি উপহার দিয়েছেন জি, তাদেরকে, তাদেরকে উপহার দিয়েছে আমি। তারা যেন নিজের পায়ে দাঁড়াতে পারে। জি আচ্ছা, তো এটা নিঃসন্দেহে একটা ভালো ব্যাপার যে আপনি নিজেই শুধু নিজের কথা ভাবেননি, অন্যরাও যেন নিজের পায়ে দাঁড়াতে পারে সেই জন্য আপনি তাদেরকে অনুপ্রাণিত করেছেন এবং কেঁচো ফ্রি দিয়েছেন, তাই না? জি, এবং 18 থেকে 20 জন তারা সফল হয়েছে, সফল তারা। তাদের সঙ্গে দেখা হয়। হ্যাঁ, দেখার কথা হয়, এবং অনেকে নতুন, ওদের আমি সারটা আমি বিক্রি করে দেই, সেল করে দেই। আচ্ছা, আমি পরিচিত, এমন আমার তো এলাকায় আমি উৎপাদন করে এলাকার লোকজন মোটামুটি জানে সবাই। আচ্ছা, বিভিন্ন জায়গায় আমার সার ডেলিভারি, ঢাকাতেও আমার সার যায় কিন্তু। আচ্ছা। এটা অনেকে কি ছাদ কুরিয়ার বাগান করে, পাঠান? ছাদ বাগান করে অনেকে পরিচিত লোক আছে, হ্যাঁ, তারা লোক পাঠায় দেয়, তারা নিয়ে যায় আর কি এখান থেকে। আচ্ছা, সরাসরি নিয়ে যায়, সরাসরি নিয়ে যায়। কুরিয়ারে কি আপনি দেন? এটা কুরিয়ারে এখনো আমি সেইভাবে শুরু করি, তো আমার চিন্তা ভাবনা আছে যে কুরিয়ারে ব্যবসা করবো আমি, আচ্ছা, এই চেষ্টা করবো। আপনার কাছে যদি কেউ পরামর্শ চায়, আপনি পরামর্শ দেবেন? অবশ্যই পরামর্শ দেবো। তাহলে আমাদের সুধীমণ্ডলী ডিসক্রিপশন বক্সে ওনার ফোন নাম্বার থাকবে, আপনারা কথা বলতে পারবেন পরামর্শ যদি দরকার পড়ে। তো আপনার সঙ্গে কথা বলে ভালো লাগলো। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুখে থাকবেন এবং আরও অনেকের খামার করে দিন। হ্যাঁ, এটা আমরা চাই, বাংলাদেশের বেকারত্বটা কমুক। হ্যাঁ, ভালো থাকবেন। ধন্যবাদ আপনাকেও, খুব আচ্ছা। ভালো লাগলো। এবং আমি যেটা বলতে চাই যে যেটা আমরা একটা আন্দোলন হিসেবে নিয়েছি কিন্তু, যে অর্গানিক খাবার, মানে রাসায়নিক মুক্ত খাবার যেন আমরা উৎপাদন করতে পারি, এবং গোটা দেশের মানুষ যেন রাসায়নিক মুক্ত খাবার খাইতে পারে, তারা যেন দীর্ঘজীবী হয়। কারণ আমরা রাসায়নিক যুক্ত খাবার খেয়ে আমরা কিন্তু বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছি আমরা। সেখানে মানে আমরা আপনি বলতে চাইছেন যে নিরাপদ খাদ্য নিরাপদ তৈরি- খাদ্য যেন তৈরি হয়, আচ্ছা, হ্যাঁ, এই জন্য আমরা এটাই আর কি, যে অর্গানিক খাদ্য যেন আমরা তৈরি করতে পারি আর কি, যে আচ্ছা। অর্গানিক ফসল যেন ফলাইতে পারি, আচ্ছা, এটাই আমার চাওয়া। এই জন্য আমি সহযোগিতা, পরামর্শ আমি প্রস্তুত, আমি হ্যাঁ, দেবেন। দেওয়ার জন্য আর কি। না, খুব ভালো লাগলো। আপনার মতো সবাই এইভাবে পরামর্শ দিক, হ্যাঁ, এবং আমাদের দেশের এইভাবেই উন্নয়নটা হোক, এটা আমরা সবাই চাই। তো ভালো থাকবেন। ঠিক আছে, ধন্যবাদ। আপনারা যারা ভিডিও দেখলেন, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুখে থাকবেন।